জি, কাস্টার্ড দিয়ে কেক। আমরা তো কাস্টার্ড দিয়ে আইসক্রিমও করে একদিন দেখিয়েছিলাম। আজকে ভেবেছি একটু কাস্টার্ড পাউডার, এখানে তোমার কোনো ডিমও লাগবে না, ময়দাও লাগবে না। প্রথমে সুজিটাকে আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে মিক্সি জারের মধ্যে দেখো সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিচ্ছি চিনি পাউডার, চিনিটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। এইবার এটার সাথে আগে ভালো করে মিশাতে হবে, এই ফেটানোটাই কিন্তু আসল। আর এখানে আমি গরম দুধ, মানে উষ্ণ গরম রেখে দিয়েছি। এই যত তুমি ফাটাবে খেতে তত মানে স্পঞ্জি হবে। প্রথমে আমি চিনি পাউডারটা দিলাম, এবার দেখতে হবে চিনিটা পারফেক্ট মিষ্টি হয়েছে কিনা। তাও তোমরা যদি মনে করো আরেকটু চিনি অ্যাড করবে, তাই জন্য আমি আরেকটু দিয়ে দিলাম, যাতে কেউ বেশি মিষ্টি পছন্দ করে, কেউ হালকা মিষ্টি পছন্দ করে। চিনিটা আমার সুন্দর ফাটানো হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি আমি আমুল দুধ। তো আমুল দুধে গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, কারণ আমুল দুধে বেশ ভালো মিষ্টি আছে। প্রত্যেকটা জিনিস আমি একটা একটা করে মেশাবো। আর আর যে কোনো আমরা মিষ্টি খাবার খেতে গেলে 1 চিমটে যদি নুন দেওয়া যায় তাহলে মিষ্টিটা লাগবে। 1 চিমটে আমি নুন দিয়েছি। এর মধ্যে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখনো দুধ মিশাইনি। কাস্টার্ড পাউডার 1 চামচ, 2 চামচ, 3 চামচ, ব্যাস। আবার মেশাতে হবে। ঘনত্বটাও হয়ে গেছে, কিন্তু এখনো দুধটা অ্যাড করিনি। এই বাটির মাপ করে করে যেহেতু দিয়েছি, এবার তেলের পরিমাণটাও তোমাদের ঠিকঠাক পারফেক্ট দিতে হবে। এই তেলটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, ওটা বাটিটাকে যখন কেক বসাবে তার আগে একটু অয়েল ব্রাশ করে নেবে। এইবার আমাকে দিতে হবে 2 রকমের সোডা। সব কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে। এটি আজকে তোমরা দেখে বুঝতেই পারছো, এটা হচ্ছে বেকিং সোডা। এটা তেলটা একসাথে ঠিক 2 চিমটে করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অতি অবশ্যই দেবে। এটা সোডা একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি, এটা হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে বেকিং সোডা, একটা হচ্ছে বেকিং পাউডার। তা আমি একটু বেকিং পাউডারও মিশিয়ে নিচ্ছি। তো ব্যাস, একদম 1 চিমটে। এইবার আবার ফাটাতে হবে। অয়েল রাখবে বলে আমি সবসময় অয়েল ব্রাশটা ইউজ করি। ব্যাস। এইবার এই যে সাদা কাগজটা দেখতে পেয়েছো, এইটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তেলটা যেহেতু বেশি দিয়ে দিয়েছি, এর মধ্যে দেখবে এটা সুন্দর সেট হয়ে যাবে। এবার গ্যাসটা ধরিয়ে দিই, জলটা বয়েল হতে থাকুক। যত জল, এবার দেখতে পেয়েছো আমার এটা কি সুন্দর কাস্টার্ড পাউডার দিয়ে আজকে বেশ সুন্দর একটা, দেখো ঘনত্বটাও দেখতে পেয়েছো। এর থেকে বেশিও হবে না, এটা ফাটানোটাই হচ্ছে আসল। তাহলে এইবার আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি।
কোনো ফুড আমি দিইনি। এটাকে এবার ট্যাপ ট্যাপ করে রাখতে হবে যাতে এর মধ্যে কোনো হাওয়া না ঢোকে। এই ট্যাপটাই কিন্তু আসল। একটু বাটিটা বড় নেবে, এটা দেখবে এতটা দিয়েছি অনেকটা ফুলে ডবল হয়ে যাবে। করে জলটা ফুটছে, এর মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখো বেশ সুন্দর। এইবার আমাকে চাপা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এই যে ঢাকনা আছে এগুলো নিশ্চয়ই পাওয়া যায়, এর মধ্যে আমি একদম মাপে এই যে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমার একটু ঘরে কাজু আর একটু কিশমিশ আছে, তা জানি তো কেকের মধ্যে একটু করে ড্রাই ফ্রুটস না দিলে না টেস্টটা ভালো লাগে না। এর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম, ব্যাস। দেখেছো কি সুন্দর ফুট বেড়ে হচ্ছে। এইবার গ্যাসটা এবার কমিয়ে কিছুক্ষণ এবার চাপা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কেকটা ফাইনাল বানিয়ে তোমাদের সঙ্গে দেখাতে। পেয়েছো কি সুন্দর একটা গোল টিফিন বাটির মধ্যেই আমি করেছি। এইবার এটাকে